সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। এখন দেখতে পাচ্ছ ড্রেস পরে নিয়েছি। সো তাড়াতাড়ি রেডি হয়ে যাবো। হ্যাপি নিউ ইয়ার বলে কথা, দাদা আসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। চলো দেখা যাক কোথায় বেড়াতে যাই আমরা। তো তোমরা আমার সাথে থাকো। চলো রেডি হওয়ার পরে কথা বলছি। বাই। ফাইনালি গাইজ আমি হয়ে গেছি রেডি। চলো তাহলে চলে যাওয়া যাক। দেখো কতটা অত্যাচার করছে এরা। তো আমার এনি হলো আমার ভাবি, মাম্পি, আমি, বাচ্চাগুলো সবাইকে দেখে তো বুঝেই গেছো তোমরা আমরা কোথায় গেছি। হ্যাঁ গাইজ, ভালো করে তোমরা চারিদিকটা তাকিয়ে দেখো এটা কোথায়, কোচবিহারে কোথায় এটা বলতে পারছো তোমরা? ঠিক বলেছো তোমরা, হ্যাপি নিউ ইয়ার। যার কারণে এনএন পার্কে সবাই এসে পড়েছে ভিড় জমাতে। কারণ এনএন পার্কে অনেকটা ভিড় জমে, বাচ্চাদের খেলার টয়েস এভরিথিং সব কিছু মানে আছে এই পার্কের মধ্যে। তো আমরা বিশেষ করে হ্যাপি নিউ ইয়ারের দিনটাতেই বিশেষ করে যাই এই জায়গাটায়। তো খুব আনন্দ ফুর্তি হয়। তোমরা লোকজনের মানে সংখ্যাটা দেখতে পাচ্ছ কতটা বেশি, মানে কি বলবো তোমাদের, অনেকটাই মানে বেশি। তো দাদা তো সর্বপ্রথম আমার ছেলে এই দেখো দৌড় মারে চলে যাচ্ছে, দাদার ছেলেও চলে যাচ্ছে। চারিদিকটা দেখাচ্ছি, দেখো কত মানে খেলার টয়েস বাচ্চাদের সব কিছুই আছে। এদিকে মাম্পি, ভাবি, তারপরে আবার এই মুনু সবাই হাঁটছে। হ্যাঁ, এও তো একদম পাগলের মতো একদম খুশিতে মানে কি বলবো তোমাকে, আত্মহারা হয়ে গেছে। ঠিক আছে, তো আমিও তো অনেক হ্যাপি ছিলাম, কিন্তু বাট কি করব, আজকে আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি মানে নিজেও মানে বুঝতেই পারিনি, বুঝেছো? তো তোমরা কন্টিনিউ যদি ব্লগটি দেখো তাহলে তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই তোমরা বুঝতে পারবে আমি কোন বিষয়ে আজকে কথা বলছি। তো যখনই ঢুকছিলাম তখনই এন্ট্রির সময় দেখতে পেয়েছি কয়েকটা কার্টুন। তো ওদের সঙ্গে ভাবলাম কেননা একটু ফটো তুলে নিই। তো আমি সেটার সঙ্গে ফটো একটু সেলফি টেলফি নিয়েছি। ঠিক আছে, তো নিয়ে সবাই বাচ্চারাও বাই বাই করছিল, সবাই ইয়ে করছিল। তারপরে আবার আমি মাম্পির সঙ্গে এসে পড়লাম। আমার ছেলে তো নিখোঁজ হয়ে গেছে আমার দাদার সঙ্গে, কোথায় ঘুরছে না ঘুরছে আমার দাদা ভাবি সবাইকে নিয়ে। তো ওরা দুজন ঘুরছে, এদিকে আমি ভিডিও শ্যুটের দিকে লেগে গেছি। দেখো চারিদিকে কত খেলার জিনিস, কত টয়েস, কত কিছু আছে, কত লোকজন। তো যাই হোক, ফাইনালি আমার দাদা আর ভাবিকে দেখতে পারলাম। বাবা, আত্মাটা শান্তি হলো আমার। মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো না, এতক্ষণ টাইমে এরকম লাগছিল মানে হারিয়ে গেছি, সবাইকে ছেড়ে দিয়েছি, এরকম একটা ব্যাপার। তার মধ্যে আরেকটা আরেকটা মানে দুঃখের বিষয় এটা বলতে গেলে, চারটা বাচ্চা কালকে হারিয়ে গিয়েছে। ঠিক আছে, 4টে বাচ্চা হারিয়ে যাওয়া কম কথা নাকি বলো? তো সেটাই আফসোস লাগছে, খারাপ লাগছে, আর কিছু করার নেই। তো যাই হোক, সোজাসুজি চলো আরও কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চারিদিকটা ভালো করে দেখিয়ে দেবো। আমার ছেলে, এই যে আমার ভাইয়ের ছেলে মানে দাদার ছেলে, ওর তো ফ্রেন্ড পেয়ে একদম পাগল হয়ে গেছে। ইনি হলো আমার দাদা, আমার ছেলে এদিকে পেছনে দাঁড়িয়ে আছে। তারপরে এই বাচ্চাটাকে যে দেখতে পেয়েছো, এর অ্যাকচুয়ালি হারিয়ে গেছে, যে বললাম যে বাচ্চা হারিয়ে গেছে, এই বাচ্চাটাই একজন যে হারিয়ে গিয়েছিল। তো ফোন নাম্বার দিয়ে তাকে ট্র্যাক করা হচ্ছে, তার মা বাবাকে কল করা হচ্ছে। এটা হলো হাউজিংয়ের দিকে দেখে আমি এদিকে কথা বলতে মানে দেখতে পারলাম যে ভিডিও শ্যুট করছে এদিকে দেখলাম কি ওরা হাউজিংয়ে দৌড়ে চলে গেছে। তো তার পেছন আমার দাদা ভাইও চলে গিয়েছিলো। তো আমি ভাবলাম কেননা আমিও চলে যাই হাউজিংয়ের ভিতরটা একটু তোমাদেরকে মানে দেখিয়ে দিই, তাহলে হয়তো বিশেষ ভালো লাগবে। মানে কেন হাউজিংটা মিস করবো, যেহেতু গেছি তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করাটা মানে শেয়ার করছি, তো এটাও কেননা শেয়ার করে নিই। তো যার কারণে হাউজিংটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ভিতর থেকে। ঠিক আছে, ভালো মতো তোমরা দেখবে। এখন এরা বেরিয়ে পড়বে। আমার দাদা তো বাচ্চার পিছনে পাগল হয়ে গেছে। তো রাজাম বলে ব্যবহৃত ছোট ঠেলার গাড়ি দেখতেই পারলে, তারপরে রাজার আম বলে ব্যবহৃত এটা বসার আসন, তারপর হচ্ছে এটা মানে এক্সাক্টটা অনেক কিছু আছে। ঠিক আছে, তোমরা দেখতে পাবে এই ঠেলাগাড়ি রাজাম বলে যে ইউজ হতো আর কি, সেগুলো আমি সবগুলোই তোমাদেরকে, এটা ঘাস কাটা মেশিন রাজাম বলে, মানে সবাই মানে হাউজিংয়ে গেলে তোমরা এভরিথিং সব কিছু মানে দেখতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, তারপরে নেমে আসলাম। আমি আসার পরে আবারও মাম্পিদেরকে একটু দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে, কারণ আমি ভাবছি আমি একাই ভিডিও করছি, ওদেরকে দেখানো আর সবসময় না হারিয়ে যাচ্ছিলাম এরকম একটা ব্যাপার। তারপরে বাবান বললো কি চলো আমি দোলনাতে উঠবো, তো দোলনাতে ওকে আমি উঠাচ্ছিলাম। তো দোলনাতে উঠে পড়লো। তা এই পাশে দেখে পেলাম ফওয়ারা। তো ফওয়ারা দেখে তো আমার সেই ঝর্ণাটা দেখে খুব ভালো লাগলো বেশ। তাই আমি বললাম তোমাদেরকে দেখিয়ে দিই, খুব ভালো লাগছিলো। আর সন্ধ্যার দিকে না এখানে লাইট পুরো হয়, তো লাইটিং মানে বেশ ভালো লাগে, দারুণ একটা মনোহর দৃশ্য সেটা। মানে ওখান থেকে আর মানে আমার তো বেরোতে ইচ্ছে করছিল না, এতটা ভিড়, চারিদিকে ভিড়। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা ভালো মতোই দেখতে পাচ্ছ তোমরা, আমি জানি। আর তোমরা কে গিয়েছো এনএন পার্কে, কে হ্যাপি নিউ ইয়ার কীভাবে কাটিয়েছো সেটা অবশ্যই আমাকে বলবে। আর আমারও হ্যাপি নিউ ইয়ার অনেকটা ভালো কেটেছে, বাট কি করব, মিডিলে আবার এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে, কিছু বলার নেই। আমার অ্যাকচুয়ালি সেলফোন আমি হারিয়ে ফেলেছি, আমার টেনশন
মানে কি বলবো, দুটো ফোন আমার, একটা ভিডিও করার আর একটা কলিংয়ের জন্য এক্সেস রাখা হয় বাবানের স্কুলের জন্য। সেই ফোনটাই অ্যাকচুয়ালি হারিয়ে গেছে, সেটা আমি ব্লগ দিয়েছিলাম তোমাদের সঙ্গে, গিফট করেছিলাম বাবানকে ওর স্কুলের কাজের জন্য, তো সেটাই হারিয়ে গেছে। তো মুড পুরোটাই অফ ছিল, বাট কি করা যাবে, হারিয়ে গেছে ফোন, তারপরেও আর মানে আমার মাথাতে ছিল না এই ব্যাপারটা, ঠিক আছে। তো আমার হ্যাপি নিউ ইয়ার তো কাটলো এরকম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো হ্যাপি নিউ ইয়ারের। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সুস্থ কামনা করি সবারই। আর সবাই আমার পাশে থেকো আর সহযোগিতা করো। তোমাদের সহযোগিতার কারণেই আমি এগোতে পারবো, না হলে এগোতে পারবো না। তোমাদের মানে মানে আমার ইচ্ছা যে আমিও একটা সাকসেস উইমেন হতে চাই। সো কেননা বাড়িতে বসে যদি কাজ করা যায় সেটা তো কোনো খারাপ না, ডেলি ব্লগ কোনো খারাপ কিছু না, তো দিতেই পারি, তো যার কারণে দিচ্ছি। তো এইদিকে দেখো সবাই সেলফি নেওয়ার জন্য তো এখানে এসে পড়েছে, এনএন পার্কের যে ট্যাগটা আছে, তো সেটাই এই ট্যাগের দিকে আসছে। তোমাদেরকে আরও একটা কিছু আমি দেখিয়ে দেবো, সেটাও দেখাবো আমি। ওই সাইডে দেখো একটা মঞ্চের মতো বানানো হয়েছে, সেখানে সবাই সেলফি নিচ্ছে ভালো মতো করে। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম সবাইকে দেখে, আর আস্তে আস্তে আমার আরেক জায়ের সঙ্গে দেখা হয়ে গেছে। ইনি হলো আমার যা, দেখো, আর আমার ভাসুর অ্যাকচুয়ালি তার মেয়ে। তো তাদের সঙ্গে দেখা হয়ে গেছে। দেখা হয়ে যাওয়ার পরে আমরা ফাইনালি এসে বললাম ঝর্ণার দিকে, মানে পাহাড়ের মতো বানানো আছে, জল বইছে, মানে ভালো লাগে দৃশ্যটা, খুব ভালো লাগে দেখতে। তো দেখো কীরকম লাগছে, দেখো জলটা স্রোতের মতো করে আসছে, খুব ভালো লাগলো, মানে আমাকে তো খুব ভালো লাগলো, জানি না তোমাদের ভালো লেগেছে কি না। তারপরে আমি সোজাসুজি চলে গেলাম, ভাবলাম একটা কেননা রিলস করে নেওয়া যাক। তো রিলসের জন্য একটু ট্রাই করছিলাম, তো মিডিলে এত প্রবলেম হচ্ছিল কি বলবো তোমাদেরকে। তো তারপর ভাবলাম যে না, যাই হোক, তোমাদেরকে আর কি রিলস দেখাবো, যেটা রিলস বানাবো শর্ট, সেটা তো তোমরা দেখিয়ে নিবে। তারপরে ভাবলাম একটু মাম্পির সঙ্গে একটু দেখা করে নিই, মাম্পিকে ক্লিয়ারভাবে আসছিলই না ভিডিওতে, যার কারণে আমি বলছিলাম মাম্পি চল তোকেও একটু দেখিয়ে দিই, কেননা আর এই পাশে দেখতে পাচ্ছ সবাই একদম প্লাস্টিক নিয়ে বসে আছে, এদিকে দেখো বক্স বাজছে। তো এনএন পার্কের অনেক কিছু খুবই আছে, সব কিছু আছে, সিসি ক্যামেরা সব জায়গায় আছে, সব কিছু মানে বেটার, এখানে কোনো ইয়ে নেই। কিন্তু আজকে যে এরকম একটা কেস হবে আমি বুঝতে পারিনি, যে বাচ্চারা হারিয়ে যাবে, বা এদিকে ট্রেনের একটা ইয়ে আছে, এদিকে বাচ্চার খেলার গাড়ি। তো অনেকক্ষণ থেকে আমি মাম্পি একা একা ঘুরছি, আমার ছেলে, আমার দাদা, ভাবি, তার বাচ্চা, কিচ্ছু খুঁজে পাচ্ছি না ওদেরকে। তো আমি ওদেরকে খোঁজার জন্য পাগল হয়ে গেছি, গেট পর্যন্ত এসে পড়েছি, তবু ওদেরকে পাচ্ছিলাম না আমি। তো মাম্পি আমি খুঁজতে খুঁজতে তো হয়রান হয়ে গেছি। পার্কটাও অনেকটা বড়, অর্ধেক অংশ তোমাদের দেখাতেই এতটা টাইম লেগে যাচ্ছে, আর পুরো অংশ দেখলে কি হবে, তাই না। তো তারপরে ওদেরকে খোঁজার জন্য আবারও চলে গেছি, একটু টেনশন করছি, মনে মনে টেনশন হচ্ছে, এমনিতেও তো মোবাইলটা হারিয়ে গেছে, তার একটা টেনশন, ঠিক আছে। তো চলো দেখা যাক। তো তারপরে ফাইনালি আমি চলে গেলাম আমার বাবানের সঙ্গে, বাবান আর ওরা ঠেলাগাড়িতে বসেছে, আমিও একটু বসলাম, বসে এদিকে মোবাইল হারিয়েছে। তারপরেও দেখো আমাকে দেখে মনেই হচ্ছে না যে আমার মোবাইল হারিয়েছে বা কোনো কিছু। তো যাই হোক, আমি সেটা নিয়েও ডায়েরি থানাতে কী করবো আমি বুঝতে পারছি না, মানে টেনশন হয়ে যাচ্ছে ভিতর ভিতর। আর আমার টেনশনটা আর কী করবো, টেনশন বলার মতোই না, অত টেনশন করে থাকলে কি হবে বলো। তো যেটা হবার হয়ে গেছে। তো চলো নেমে যাই। তো গাড়ি থেকে আমি নেমে পড়েছি, এই ঠেলা গাড়িগুলোয় উঠেছি, বাচ্চাদের জায়গায় কি করব, একটু নিজেকেও বাচ্চা বানিয়ে নিতে হয় বাচ্চাদের সঙ্গে। তো তারপরে সোজাসুজি চলে গেলাম দাদাদের কাছে, তো দেখা করার জন্য ওদেরকে খুঁজছি, বাচ্চাদের দেখা পেয়েছি, দাদাদের দেখা পেইনি। তো এই যে আমার ভাবি দেখতে পেলাম, তো দেখতে পাওয়ার পরে এখানে দাঁড়িয়ে আছি আমিও, ভাবিও দাঁড়িয়ে আছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই আমাকে জানাবে। বাড়ি গিয়ে কথা বলছি, মুডটা অফ আছে। তো বন্ধুরা, আজকে আমি গিয়েছিলাম ঘুরতে, আর কি বলবো, মোবাইল হারিয়ে এসে পড়েছি। একটা মোবাইল যে ছেলেকে গিফট করেছিলাম, যেটা দেখেছিলাম আমার ভিডিওতে, সেই মোবাইলটা আমি হারিয়ে ফেলেছি। তো আমার অনেকটা খারাপ লাগছে, এখন কিচ্ছু ভালো লাগছে না। তো রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন দেখা যাক ডায়েরি টায়েরি করবো কী হয়। মোবাইলটা গেল, আর ভালো লাগতেছে না আমার একটুকু।